যে গত সপ্তাহে আলোচনা করছিলাম, মানুষ দিনের পথে চলতে পারে না, দিনের পথে বাধার কোনো শেষ নেই। দিনের লাইনে চলতে গেলে একের পর এক বাধার পর বাধা সামনে অগ্রসর হওয়া কঠিন। সেই সমস্ত বাধার মধ্যে অনেক আলোচনার মধ্যে কিছু আলোচনা করা হয়েছিল। এই আলোচনার মধ্যে আরেকটা বাধা হচ্ছে দিনের পথে দিনদার হওয়ার পথে বাধা। একটি বাধা হচ্ছে মানের সম্পদের মোহ, সম্পদের মায়া। এই সম্পদের গভীরভাবে চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন ভালোবাসে। তাহলে নিজের চোখে নিজে একটু চিন্তা করলে দেখতে পারবেন ভালোবাসার আলামত হচ্ছে যাদেরকে মসজিদে আনেও নাই, আমাদেরকে এনেছেন, তাদের থেকে আমাদেরকে বেশি ভালোবাসেন, এটা একটা তার আলামত। যাদেরকে তার গোলামের জন্য কবুল করেন নাই, মসজিদে আসার তৌফিক দান করেন নাই, আর আমাদেরকে তার গোলামের নিয়তে চেষ্টা করছে, নিয়তের সঙ্গে চেষ্টা করছে, কবুল করছে, যেটা আসতে পেরেছি, এটা একটা আলামত যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ভালোবাসে, তা আমাদের তো আরো বেশি দরকার, প্রয়োজন তার বেশি বেশি গোলামি করা। ওদিকে তাকান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসতে পারেন, আমরা তো আমাদের স্বার্থের জন্য হলেও আল্লাহকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? মানুষ স্বার্থ ছাড়া বুঝে না, কিন্তু আমাদের স্বার্থের জন্য আমরা আল্লাহকে ভালোবাসব, আমাদের স্বার্থের জন্য আমরা আল্লাহর হুকুম পালন করব, আমাদের স্বার্থের জন্য আল্লাহ যেটা নিষেধ করেছে ওটা থেকে বিরত থাকব। এটা আমাদের স্বার্থ, এটার মধ্যে অন্যের কোনো লাভ নাই, আল্লাহর কোনো লাভ নাই। লাভ যদি হয় বান্দার হবে, লস যদি হয় বান্দার হবে। এজন্য নিজের স্বার্থের জন্য হলেও কি বেশি সাবধান কি করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করছেন বিদায় তার গোলামি করার নিয়তে আসার তৌফিক প্রাপ্ত হয়েছে। যে গত সপ্তাহে আলোচনা করছিলাম, মানুষ দিনের পথে চলতে পারে না, দিনের পথে বাধার কোনো শেষ নেই। দিনের লাইনে চলতে গেলে একের পর এক বাধার পর বাধা সামনে অগ্রসর হওয়া কঠিন। সেই সমস্ত বাধা